এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। ডিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবল প্রতিপক্ষকে বোধহয় এভাবে গুড়িয়ে দিতে হয়। পয়েন্ট টেবিলের 1 আর 2 এর লড়াই, অনেকেই ভেবেছিল এই ম্যাচটা হাই ভোল্টেজ হবে, অন্তত পয়েন্ট টেবিল কিন্তু তাই বলছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে মোটে 62 বলেই কিন্তু মোটে 68 বলেই খেলা শেষ করে দিল আবাহনী লিমিটেড। এবং শেখ জামালের সঙ্গে তাদের যে একটা অসম পার্থক্য, সেই অসম পার্থক্য কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। তবে বলছিলাম যে পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু ইনফর্ম নাইম শেখ, এই ম্যাচেও তিনি 50 দেখা পেয়েছিলেন, এনামুল হক বিজয় দুজনে আনবিটেন ছিলেন। কিন্তু এই গল্পের আগেও শুরুর পটভূমিটা কিন্তু পুরোটাই আবাহনীর বোলারদের, এবং মোটে 88 রানে যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তারা অল আউট করে দিয়েছে, মূল কৃতিত্বটা কিন্তু শরীফুলের দখলে। জানেন যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই আবাহনীর ডাগ আউটে ফিরে শরীফুল কিন্তু দুর্দান্ত খেলেছেন। তাসকিন আহমেদ ইনজুরির কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন, তিনিও আজকে খেলেছেন। শরীফুল 4টা উইকেট নিয়েছেন, তাসকিন 2টো উইকেট নিয়েছেন, এছাড়াও স্পিনার তানভীর ইসলাম তিনিও 2টো উইকেট নিয়েছেন, এবং একটা উইকেট কিন্তু নিয়েছেন তানজিম সাকিব। কয়েকদিন আগে কিন্তু খালেদ মাহমুদ সুজন, আবাহনীর যিনি কোচ, তিনি কিনা নাজমুল হাসান শান্তকে বলেছিলেন যে বাংলাদেশ জাতীয় দলের চাইতেও আবাহনী দলটা অনেক বেশি শক্তিশালী। অন্তত এবারে ঢাকা প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত যে পারফরমেন্স, অর্থাৎ 11তে 11 ম্যাচ খেলেছে তারা, 11টা ম্যাচে জিতেছে। একমাত্র সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে অন্য কোনো দলই কিন্তু আবাহনীর সামনে দাঁড়াতে পারেনি। অর্থাৎ 22 পয়েন্ট ইতোমধ্যে আবাহনীর, পরবর্তীতে তারা 16 পয়েন্ট নিয়ে রয়েছে শেখ জামাল। বোঝাই যাচ্ছে যে আবাহনীর যে শিরোপা ধরে রাখাটা প্রায় নিশ্চিত। সুপার 6-এর যে 5টা ম্যাচ হবে, সেই 5টা ম্যাচে যদি তারা 2টো ম্যাচ জিতে, তাহলে কিন্তু তাদের একেবারে নিশ্চিত হয়ে যাবে শতভাগ। তবে এখন কাগজে কলমে যেটা বলছে আবাহনীর শিরোপা ঢাকা প্রিমিয়ার লিগের নিশ্চিত। তো এই ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আবাহনী এবং শেখ জামাল ম্যাচের সবশেষ আপডেট। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।